সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তুটি একটি দুর্দান্ত টপিক নিয়ে। ভিউয়ার্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কি করণীয় বা কি করা যায়? জীবনের মায়া ত্যাগ করে ফুলের পাপড়ির মতো কোমলমতি ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার আমার অধিকার রক্ষায় জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, চিরতরে অন্ধত্ব বরণ করলো। হাজারো মায়ের কোল খালি হলো, বাবার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। আর আপনি ঘরের এক কোণে চুপটি করে প্রাণের মায়ায় বসে থাকলেন, অথচ ওরা শত সহস্র ঘাত প্রতিঘাত বাধা বিঘ্ন ভেঙে চুরমার করে বেরিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো, রাজপথ রঞ্জিত করলো, বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা ছিনিয়ে আনলো। ওরা নবীন, ওরা নতুন বলে এখন আবার তাদের স্বীকৃতি দিচ্ছেন না। আপনারা স্বীকৃতি দিতে আপনাদের কষ্ট হচ্ছে। সহযোগিতা না করে শত সহস্র কচি প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মহত্ব ধূলিসাৎ করতে সচেষ্ট আছেন কেন? একবারও কি ভেবে দেখেছেন ভয়ঙ্কর সেই নিদারুণ কষ্টের সেই দিনগুলোর কথা, যেদিন দেশি বিদেশি অস্ত্র সজ্জিত হয়ে হায়নার দল বৃষ্টির মতো গুলি ছুড়েছিল মিছিলের ওপাশ থেকে? যে মিছিলের সামনের কাতারে দাঁড়িয়ে স্লোগান দেওয়া সদ্য ফোটা গোলাপগুলো অকালে ঝরে পড়েছিল। কি নিষ্ঠুর, নিদারুণ, কি নির্মম করুণ আত্মা! এক একটা শহীদের গল্প শুনলে আপনার হৃদয় গলে অশ্রু হয়ে ঝরবে। অথচ মানুষ হয়ে কিভাবে পারে মানুষের উপর এমন পশুর মতো আচরণ করতে? সেই দৃশ্যপট দেখেছেন কি আপনি? কোনো পশুও তার নিজের জাতিকে এভাবে হত্যা করে না। এই মানুষরূপী হায়নাগুলো যেভাবে নিন্দনীয় নরহত্যা খুন করেছিল, একটিবার খোঁজ নিয়েছেন কি সেই সব শহীদদের পরিবারের? সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, আর না হলেও সমবেদনা জানানোর জন্য। ওরা কারো ভাই, কারো বন্ধু, কারো বোন, কারো সন্তান। ওরা আমাদের সন্তান, ওরা শহীদ, ওরা অমর। ওদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। অথচ আপনারা বিগত 15 বছরে আপনাদের এত দাবি দাওয়া নিয়ে হাসিনা সরকারের সামনে দাঁড়াতে ভয় পেতেন। এখন নতুন একটি সরকার বসেছে, এরা তো অন্তর্বর্তীকালীন সরকার। এরা এখন দেশ গুছাবে নাকি আপনাদের তথাকথিত দাবি মিটাবে? এই জন্যই বাঙালিকে বেশি স্বাধীনতা দিতে হয় না। বেশি স্বাধীনতা দিলে তারা মাথায় চড়ে বসে। জ্ঞানীরা বলেন, দুটি ঋণ কখনো পরিশোধ করা যায় না। একটি মায়ের দুধের ঋণ, অন্যটি শহীদদের রক্তের ঋণ। অনেক কিছু করার পরেও এ দেনা থেকে যায়। অনেক কিছু এখানে কিছুই নয়। জীবন ভর করে যেতে হয় তাদের স্মরণ, যারা আমাদের অধিকার রক্ষা করতে গিয়ে রক্ত পিপাসু বন্ধুদের নলের সামনে বুক টান করে দাঁড়িয়েছিল। আমরা তাদের ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না শহীদ আবু সাইদের কথা, শহীদ মুগ্ধর কথা। টিয়ারশেলের ধোঁয়ায় চোখে কিছুই দেখা যাচ্ছে না, ঝাঁঝে চোখের পানি পড়ছে, তাও থামছেন না। ছাত্রদের এগিয়ে দিচ্ছেন বিস্কুট পানি আর বলছেন, কারো পানি লাগবে ভাই? পানি লাগলে নেন। কে জানতো মুগ্ধর ঝরে যাওয়া এই চোখের জলেই কাঁদবে পুরো দেশের মানুষ। এমন আরো অনেক নাম জানা শহীদদের কথা, তারা আমাদের শ্রদ্ধার পাত্র, তারা আমাদের গর্ব, তারা আমাদের অহংকার। তাদের ত্যাগের কথা, তাদের অবদানের কথা, তাদের ঋণের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তাদের স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এই গুরু দায়িত্ব পালনের ধরন বিভিন্ন হতে পারে, তবে সবচেয়ে সুন্দর হয় সকল বীর শহীদদের নামে তাদের স্মরণে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বৃহৎ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে।
সেতু ও ওভারব্রিজ সহ বিভিন্ন জনকল্যাণমুখী স্থাপনা প্রতিষ্ঠা করা। এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে জাতীয় শহীদদের স্মরণের জন্য বরাদ্দ হওয়া কোটি কোটি টাকার সম্পদ ও স্থাপনা প্রত্যক্ষভাবে জনগণকে সারা জীবন উপকৃত করবে। এসব কিছু সরাসরি জনস্বার্থে ব্যবহার হয়। সেবা গ্রহণ করতে আসা জনগণের উপস্থিতিতে শহীদদের স্মরণ হবে আরো অনেক বেশি সতেজ, প্রাণবন্ত ও সার্থক। সেবা প্রার্থীদের আসা যাওয়া জাতিকে প্রতিদিন শহীদদের কথা স্মরণ করাবে। সেবামূলক প্রতিষ্ঠান ও স্থাপনা দ্বারা শহীদরা জীবিতকালের লালিত ধর্ম বিশ্বাস অনুযায়ী মৃত্যু পরবর্তী জীবনেও উপকৃত হবেন। আমাদের জাতি বিনির্মাণে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের অধিকাংশই ধর্ম বিশ্বাসে মুসলমানরা মৃত্যু পরবর্তী জীবনকে পরকাল নামে বিশ্বাস করেন, পরকালের সুখ শান্তিকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। পবিত্র হাদিসের ভাষ্যমতে মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, সে পানিতে হাবুডুবু খেতে থাকে, ব্যক্তির মতো বিপদ সংকুল অবস্থায় জীবিতদের অপেক্ষায় থাকে। কোনো জীবিত ব্যক্তি তার কোনো উপকার করে কিনা সে নিজের উপকারের জন্য কিছুই করতে পারে না। জীবিতরা যদি তার জন্য দোয়া, তার জন্য ক্ষমা প্রার্থনা, তার জন্য দান সদকা করে তবে তার বিদেহী আত্মার উপকার হয়। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী অন্য কিছু দ্বারা মৃত ব্যক্তির আত্মার উপকার হয় না। তাই শহীদদের নামে সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনা করার দ্বারা তাদের বিশ্বাসের আলোকে নির্দ্বিধায় বলা যায় তাদের পরকালীন জীবনে উপকার হবে, তাদের আত্মার উপকার হবে, তাদের বিদেহী আত্মার শান্তি পাবে, তারা তাদের পরকালীন জীবনে শান্তিতে থাকবে, তারা যেখানে আছেন সেখানে আরামে থাকবেন। শহীদদের স্মরণে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, সেতু ইত্যাদি স্থাপন করার দ্বারা তাদের স্মরণ অম্লান থাকবে এবং পরকালীন জীবনে তারা লাভবান হবেন। আর তাদের যাপিত জীবনের বিশ্বাসকে শ্রদ্ধা করা হবে। যারা আমাদের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গেছেন, আমরা তো আর কোনোভাবেই উপকার করতে পারবো না তাদের। সেক্ষেত্রে তাদের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে এমন কিছু করাটা কি আমাদের বিবেক ও নৈতিকতার দাবি নয়, যা তাদের পরকালীন জীবনকে উপকার করবে? আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।